নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা অত্যন্ত সহজ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। যেদিন রান্না করতে একেবারেই মন চাইবে না সেদিন কিন্তু এই রেসিপিটা করা যেতেই পারে। তো তার জন্য সবার প্রথমে আমি কড়াইতে জল দিয়ে তার মধ্যে মুসুরির ডাল সেদ্ধ হতে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা গোটা কয়েকটা রসুন আর গোটা কাঁচা লঙ্কা। এবারে ওপর দিয়ে যে ফেনাটা উঠছিল সেটা আমি তুলে নিয়েছি। স্বাদ মতন লবণও দিয়ে দিয়েছি। এবারে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালো করে এটাকে ফুটিয়ে সিদ্ধ করে নিতে হবে আর জলটা একদম শুকিয়ে ফেলতে হবে। তো দেখো এখানে জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এবারে এটা একদম পারফেক্ট পর্যায়ে চলে এসেছে। এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। এখানে আমি যতটা পরিমাণ জল দিয়েছিলাম পুরোটাই কিন্তু শুকিয়ে গেছে। তো এবারে আমি এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব আর এটাকে ঠান্ডা হতে দেবো। এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ কড়াইতে আমি সর্ষের তেল গরম করে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা, একটা কুচনো পেঁয়াজ মানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, সেটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর তারপরে আমি দিয়ে দেবো রসুনের কোয়া। রসুন আমি সেদ্ধ হওয়ার সময়ও দিয়েছিলাম, আবারও কয়েক কোয়া রসুন আমি তেলে ভেজে নেব। তো এবারে সমস্ত ভাজা উপকরণগুলোকে তুলে নিয়েছি, নিয়ে হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। শুকনো লঙ্কা, রসুন আর পেঁয়াজ ভাজাগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এরপরে এগুলো মাখা হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব ডাল সেদ্ধটা। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। ডালটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবারে হাত দিয়ে খুব ভালো করে এই সমস্ত উপকরণের সঙ্গে কিন্তু ডালটাকে মিশিয়ে নিতে হবে। আর ডালটা সেদ্ধ করার সময় আমি যে এর মধ্যে রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেগুলোও কিন্তু হাত দিয়ে ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। বন্ধুরা, যে কোনো কিছু ভর্তা বানানোর যে প্রধান কারিগরি সেটা কিন্তু এই মাখার ওপরে নির্ভর করে। মাখাটা যত ভালো হবে ততই কিন্তু ভর্তাটা খেতে বেশি সুস্বাদু হবে। তো এখানে ডাল ভর্তা মোটামুটি তৈরি। আমি সব শেষে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করো, আর যদি ইউটিউবের নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন এইটুকুই। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।